আজকে আমি আলোচনা করতে যাচ্ছি হিউম্যান ডাইজেস্টিভ সিস্টেম মানে কি মানুষের হজম প্রক্রিয়াকে নিয়ে। প্রথম যখন আমরা খাদ্য খাই তখন এই খাদ্যটা বাইরের থেকে খাই, মুখে ঢোকাই, এটার নাম হলোজোয়িক নিউট্রিশন। এই হলোজোয়িক নিউট্রিশনের মধ্যে কি হচ্ছে, যারা যে অ্যানিমেলগুলি বাইরে থেকে খাচ্ছে সেগুলি হলোজোয়িক নিউট্রিশন হচ্ছে। তো এখানে আমরা যখন খাদ্যটা খেলাম প্রথমে এটা কোথায় আসলো, মুখে আসার পরে দাঁত এটাকে বড় বড় টুকরাকে ছোটো ছোটো গ্রাইন্ডিং করছে এবং জিহ্বা কী করছে, এই মিক্সিং কিসের সাথে মিক্সিং, আমাদের মুখের মধ্যে 3 জোড়া স্যালাইভারি গ্ল্যান্ড থাকে যেগুলো থেকে স্যালাইভা নিঃসৃত হয়। এই স্যালাইভা যেটা বের হচ্ছে, এই স্যালাইভার মধ্যে কী থাকে, ওয়াটার জাতীয় জিনিস থাকে যেটা খাদ্যের সাথে মেশার পরে খাদ্যটা একটু পিছলা হয়ে যায়, তার জন্য এই খাদ্যটা এই অসোফ্যাগাস মানে ফুড পাইপ দিয়ে ইজিলি স্টমাকে আসতে পারে। এবং এই স্যালাইভাতে একটা স্যালাইভারি অ্যামাইলিস মানে নামে একটা এনজাইম থাকে যেটা আমাদের কার্বোহাইড্রেট পার্ট। আমরা ফুড খেলাম, কার্বোহাইড্রেট কি, কার্বোহাইড্রেট, প্রোটিন, ফ্যাট, এই 3 ধরনের খাদ্যই আমরা ইনগ্রিডিয়েন্ট খাচ্ছি। আর বাকি যে ভিটামিন এবং মিনারেল আসছে এগুলি আর হজম করতে হয় না, ডাইরেক্ট রক্তের সাথে মিলে যায়। 3টা জিনিসই হজম করতে হয়, কোন 3টা? কার্বোহাইড্রেট, প্রোটিন এবং ফ্যাট। তো এখানে কার্বোহাইড্রেট পার্টকে এখানে কী করছে, এই স্যালাইভারি অ্যামাইলিস অল্প করে হজম করাচ্ছে। সম্পূর্ণ হজম করবে না, অল্প করে হজম করাবে, মানে একটু ভেঙে রাখবে। তো এখান থেকে ফুডটা ধীরে ধীরে এই অসোফ্যাগাস দিয়ে এসে স্টমাকে আসলো। স্টমাক কী হচ্ছে, একটা রিজার্ভিয়র, মানে কি স্টমাকের মধ্যে ফুডগুলি জমা হচ্ছে। প্রথম আমরা অল্প অল্প করে খাচ্ছি, একসাথে অনেক খাচ্ছি, এখানে এসে জমা হচ্ছে, এটা ব্যাগের মতো কাজ করে। এবং এখানে আসার পরে কী হবে, স্টমাকের ভিতর দিকে যে ওয়ালগুলি আছে এগুলো থেকে একটা গ্যাস্ট্রিক জুস নির্গত হয়। তো এই গ্যাস্ট্রিক জুসের মধ্যে থাকে স্ট্রং হাইড্রোক্লোরিক অ্যাসিড, HCl। এই স্ট্রং অ্যাসিড বাইরে আসলে যে কোনো জিনিসকে জ্বলিয়ে দেবে, কিন্তু আমাদের ভিতরে স্টমাকের ভিতরে আছে, কিন্তু আমাদের স্টমাককে জ্বলাচ্ছে না, কারণ স্টমাকের ভিতরে একটা জেলির মতো সাবস্টেন্স থাকে যেটা এই অ্যাসিডকে স্টমাকের ওয়ালে লাগতে দেয় না। এখানে আসার পরে কি হয়, স্টমাকের ওয়াল থেকে পেপসিন নামের একটা এনজাইম সিক্রেশন হয়। তো প্রথমে কি আসলো, হাইড্রোক্লোরিক অ্যাসিড আসার সাথেই ফুডগুলি কী হলো, অ্যাসিডিক হয়ে গেল। এই অ্যাসিডের মধ্যে এই পেপসিনটা কাজ করবে। পেপসিন কী করবে, আমরা যে খাদ্য খেলাম প্রোটিন, প্রোটিন কোথা থেকে পাচ্ছি, আমরা সাধারণত মাছ, মাংস বা ডিম, দুধ এগুলো থেকে প্রোটিন পাচ্ছি, বা ডাল থেকেও পাচ্ছি। আর কার্বোহাইড্রেট কোথা থেকে পাচ্ছি, আমরা ভাত, রুটি এসব থেকে কার্বোহাইড্রেট পাচ্ছি। তো এখানে প্রোটিনগুলি আসার পরে প্রোটিনের সাথে এখানে রিয়াকশন হবে পেপসিনের, তখন প্রোটিনগুলি অল্প করে এখানে ডাইজেশন হবে, সম্পূর্ণ ডাইজেশন হবে না এখানেও। আবার একটা জিনিস জানার দরকার, যে বাচ্চাদের ক্ষেত্রে এই পেপসিন থাকছে না, থাকছে রেনিন নামের একটা এনজাইম। এই রেনিনটা কী করছে, বাচ্চারা সাধারণত দুধ খায়, এই দুধটা আসার সাথেই রেনিনে কী হচ্ছে, দুধটাকে দই বানিয়ে দিচ্ছে। দই হজম হতে সাহায্য তাড়াতাড়ি হয়, সেই জন্য দই বাচ্চারা হজম তাড়াতাড়ি করতে পারে, সেই জন্য এটা দই হয়ে যায় এখানে আসে। তো এখানে আসার পরে ফুডগুলিকে হচ্ছে মেস্টিকেট হচ্ছে, মানে গ্রাইন্ডিং হচ্ছে, হয়ে এগুলি একটা পেস্ট হয়ে যাচ্ছে, এটাকে বলছে কাইম। সেখানে ফুডগুলি কি অ্যাসিডিক। আর কী হচ্ছে, এখানে অল্প কার্বোহাইড্রেট ডাইজেশন হয়েছে, এখানে অল্প প্রোটিন ডাইজেশন হয়েছে। তারপরে কী হচ্ছে, ফুডগুলি আস্তে আস্তে এই স্মল ইন্টেস্টাইনে এসে যায়। স্মল ইন্টেস্টাইনে যখন আসছে তখন স্মল ইন্টেস্টাইনের 3টা পার্ট থাকে, প্রথম পার্ট, দ্বিতীয় পার্ট, তৃতীয় পার্ট। প্রথম পার্টকে বলে ডিওডেনাম, তারপরে জিজেনাম, তার লাস্টে ইলিয়াম। তো ডিওডেনামে আসার পরে কী হচ্ছে, খাদ্যটা তোমার এখানে অ্যাসিডিক হয়ে গেল। তখন এই অ্যাসিডিক খাদ্যটাকে কে নিউট্রালাইজ করবে, এই লিভার থেকে তখন বাইল জুস আসছে। কীভাবে আসে, লিভার বাইল প্রডিউস করে গল ব্লাডার স্টোর করে, গল ব্লাডার থেকে একটা টিউব দিয়ে এই ডিওডেনামে আসে। তো এই বাইল কী, বাইল হচ্ছে আমাদের যে শরীরে যে প্রতিনিয়ত যে আরবিসিগুলি মরছে, আমাদের আরবিসিগুলি লং লাস্টিং করে না, 120 দিনে মরে যায়, কারণ এগুলি একটা প্রক্রিয়র সেল, মানে এগুলির মধ্যে একটা নির্দিষ্ট নিউক্লিয়াস থাকে না। তো ডেলি বোধ বেরোতে ব্লাড প্রস্তুত হচ্ছে এবং ডেলি এই ব্লাডগুলি মরছে। তো ওই ডেড আরবিসি সেলগুলোকে দিয়ে এই লিভার বাইল নামক একটা জুস বানায়। এই বাইলটা হজমে এসে ওই অ্যাসিডিক ফুডটাকে নিউট্রালাইজ করে, কারণ বাইল বেস নেচার। আর বাইলের মধ্যে কি থাকে, একটা সল্ট থাকে, বাইল সল্ট। এগুলি কী করে, ওই যে ফ্যাট মলিকুলগুলি আছে, আমরা যে ফ্যাট যে খাচ্ছি, যে অয়েল কি বাটার খাচ্ছি, এগুলিকে অল্প অল্প গ্লোবিলাইজ মানে ইমালসিভেট করে, ফেনাফেট করে ছোটো ছোটো পিস করে রাখে। এর মানে দেখলাম কি, আমরা এখানেও ফ্যাট হজম হয় নাই, এই স্টমাকেও ফ্যাট হজম হয় নাই, যার জন্য ফ্যাট আমরা কম পরিমাণে খাওয়া উচিত, সেটা হজম করতে কষ্ট হয়। তো এখানে ফুড আসার পরে কী হচ্ছে, ফুডগুলি এখানে ডিওডেনামে আসার পরে এখান থেকে একটা ভাইটাল একটা অর্গান আছে আমাদের ঠিক লিভারের পিছনে থেকে, সেটার নাম প্যানক্রিয়াস। এই প্যানক্রিয়াস থেকে, যেটাকে বাংলায় অগ্নাশয় বলে, তো এই প্যানক্রিয়াস থেকে কী হচ্ছে, 3 ধরনের জুস, মানে কার্বোহাইড্রেট, প্রোটিন এবং ফ্যাট, 3টা ভাঙার জন্য যে জুসগুলি সেগুলি আসছে। তো এসে কী হচ্ছে, এই ডিওডেনামের মধ্যে ফাংশন করছে। তখন হচ্ছে কি, নিউট্রালাইজ মিডিয়ামের মধ্যে, মানে ওই বিষ আসার পরে অ্যাসিডিকটা নিউট্রালাইজ হয়ে গেল। তখন এই প্যানক্রিয়াটিক জুসের মধ্যে যে কার্বোহাইড্রেট ভাঙার জন্য এনজাইম থাকে, সেটার নাম প্যানক্রিয়াটিক অ্যামাইলেজ। এই অ্যামাইলেজটা কি কার্বোহাইড্রেটকে সম্পূর্ণ ভেঙে দিচ্ছে, হয়ে যাচ্ছে গ্লুকোজ, ফ্রুক্টোজ, এগুলি সব সিম্পল ফুড হয়ে যাচ্ছে। প্রোটিনকে ভাঙছে, অ্যামিনো অ্যাসিড করে দিচ্ছে, এবং ট্রাইপসিন এসে প্রোটিনকে বাঁচছে, অ্যামিনো অ্যাসিড করে দিচ্ছে, এবং লাইপেজ আসছে, প্যানক্রিয়াটিক লাইপেজ এসে ফ্যাটকে ভেঙে ফ্যাটি অ্যাসিড অ্যান্ড গ্লিসারল বানিয়ে দিচ্ছে। এভাবে
সম্পূর্ণ হজম হওয়ার পরে ফুডটা যখন সেকেন্ড পার্ট দিয়ে যাচ্ছে, তখন কী হচ্ছে, ইন্টেস্টাইন থেকেও ওয়াল থেকেও জুস বেরোচ্ছে, বেরোয় যেগুলো খাদ্য হজম বাকি ছিল সবগুলো খাদ্যকে সম্পূর্ণ ডাইজেশন করে দেবে। থার্ড পার্টি যখন ইলিয়ামে যাবে, তখন এই ডাইজেস্টেড ফুড যেগুলি হজম হওয়া খাদ্যগুলি ব্লাডের সাথে মিশবে। কীভাবে মিশবে? তখন এই যে ইন্টেস্টাইনাল থার্ডের যে ইলিয়াম পার্টটা, তার ভিতরের দিকের ওয়ালগুলি একটু এলোমেলো হয়ে আঙ্গুলের মতো প্রজেকশন হয়ে যায়, ফিঙ্গার লাইক প্রজেকশন হয়ে যায়। এগুলি আমরা ভিলাস বলি বা ভিল্লি, সিঙ্গুলার প্লুরালে বিল্লি, সিঙ্গুলারে ভিলাস বলি। এই বিলাস দিয়ে যখন যায়, তখন এইভাবে টেরামেরা যেতে যেতে কী হয়, সার্ভিস এরিয়া বেড়ে যায়। তো সার্ভিস এরিয়া বেশি হলে ব্লাড ফ্লুটা যেতে সময় লাগে, তখন এটা ব্লাডের সাথে মিশবার সময়ও বেশি পায়। এই ফুডগুলি সাধারণত গ্লুকোজ, তারপরে অ্যামিনো অ্যাসিড, ফ্যাটি অ্যাসিড, গ্লিসারল ধীরে ধীরে ব্লাডের সাথে মিশে যাওয়ার পরে, এখানে একটা কথা বলে রাখা বলো যে ফ্যাট যেগুলি ফ্যাটি অ্যাসিড অ্যান্ড গ্লিসারল, এগুলি ডাইরেক্ট ব্লাডের সাথে মিলছে না, এগুলি ব্লাডের লাইম্ফের সাথে, আরেকটা ব্লাডের একটা হোয়াইট কালার সাবস্টেন্স থাকে, এটার সাথে মিশার পর সেটা ব্লাডের সাথে মিলে। এখান থেকে মিশার পর কী হচ্ছে, এই ফুডগুলি যাচ্ছে লার্জ ইন্টেস্টাইনে। লার্জ ইন্টেস্টাইনে যাওয়ার পর এখানে কী হচ্ছে, যে খাদ্যগুলি জলের মধ্যে ছিল, এই জলগুলি অ্যাবজর্ব হচ্ছে। এখানে আবার একটা ব্যাকটেরিয়া থাকে, এই ব্যাকটেরিয়া কী করে, এই খাদ্যটাকে কী করে ডিকম্পোজ, মানে একটু পচালে সাহায্য কী হয়, এই ব্যাকটেরিয়াগুলি এই খাদ্যটি খায়, আবার বডিকে ভিটামিন B12 একটা সাপ্লিমেন্টও দেয়। তারপরে এটা ধীরে ধীরে এই রেকটামে আসবে, রেকটাম থেকে এটা যখন রেকটাম ফুল হয়ে যাবে, তখন এটা লেট্রিন হয়ে এটা বের হয়ে যাবে। আর এই যে খাদ্যটা হজম অ্যাবজর্পশন হলো স্মল ইন্টেস্টাইনে, এটা কী করছে, চলে যাচ্ছে আবার ব্লাড স্ট্রিমে, হার্ট আবার পাম্প করছে, পাম্প করে সম্পূর্ণ শরীরে এই খাদ্য পৌঁছে দিচ্ছে এবং প্রতিটা সেল খাদ্যের দ্বারা পরিপূর্ণ হয়ে যাচ্ছে। এইভাবেই আমাদের খাদ্য থেকে সম্পূর্ণ খাদ্য প্রতিটা সেলে পৌঁছায়।